ভাই সাহা, মানে ইউএফসি ড্যানা হোয়াইট আমাদের সবার সাথে ভাই বড় রকমের স্ক্যাম করলো। মানে লিটারেলি এরকম আমাদের কোথায় ইউএফসির হোয়াইট হাউস কার্ডে কর্নার ম্যাকগ্রেগর, জন জোন্স, ইলিয়া টাপুরিয়া ভার্সেস ইসলাম, কর্নার ম্যাকগ্রেগর ব্যাক করছে। ইভেন ফ্রান্সিস ডিসি বলছিল ড্যানিয়েল করিমের যে ফ্রান্সিস এনগানু পিএফএল ছেড়ে দিয়েছে, তাকেও ইউএফসি কন্ট্যাক্ট করাতে পারে এবার। সেখানে বড় বড় ফাইট করানোর কথা ছিল। এদিকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল যে 7টা থেকে 8টা চ্যাম্পিয়নশিপ ফাইট হবে। আরে আমি তো জানি এটা হবেই না কোনোদিনও, বাট ভাই এইরকম কে করে ইউএফসি বলতে? এমনকি ডানা হোয়াইট নিজে বলেছিল ইউএফসির হোয়াইট হাউস কার্ড ইজ দ্য বেস্ট কার্ড হ্যাড এভার। মানে হ্যাড এভার বলে এরকম বালের একটা কার্ড করেছে? এটা আমার কার্ড কোনো? হ্যাঁ, এমন খেলোয়াড়দেরকে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে খেলাচ্ছে যাদের 3টে খেলাতে তো লিটারেলি আমি নামই জানি না। মানে নাম জানলেও এরা কোনো বড় পারফরমেন্সে খেলে না। কায়লা ডাউকুস, যাই হোক, কে এই বালটা? স্টিভ গার্সিয়া তাও দুটো একটা পারফরমেন্স ভালো করেছে, কিন্তু কে এরা? এজেমিন জাহাবিকে কে খেলায় ভাই ইউএফসি হোয়াইট হাউস কার্ডে? কে খেলে? কে একটা বালের খেলোয়াড় একে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে মেন ইভেন্টে রেখেছে? ইউএফসি মেন ইভেন্ট কার্ড যদি দেখেন, ফার্স্টে ডিয়েগো লোপেজ ভার্সেস স্টিভ গার্সিয়া ভার্সেস ডিয়েগো লোপেজ। কি সেন্স করছে ভাই এই ফাইটটা? কিসের সেন্স করছে? উপরে ডিয়েগো লোপেজ লসের পর লস নিয়ে যাচ্ছে ভলগনস্কির থেকে, তারপরে একে আবার ইউএফসি পুশ করে যাচ্ছে প্যাডি পিমলেটের মতো। না ভাই, তুমি এগিয়ে যাও, এগিয়ে খেলো। আরে ভাই কোথায় এগিয়ে খেলবে? ইউএফসি মানে ভলগনস্কির কাছ সাথে হেরে গিয়ে সে এবার মেন ইভেন্টে খেলতে যাচ্ছে ইউএফসি হোয়াইট হাউস ইভেন্টে। কোনো যুক্তি হয় সব? তারপর কার সাথে? স্টিভ গার্সিয়ার সাথে, যাকে বল ইউএফসির 90% ফ্যান্সরা চেনেই না কে এই বালের স্টিভ গার্সিয়া। তার সাথে কিনা হোয়াইট হাউসে মেন ইভেন্টে খেলবে। এদিকে বলা হচ্ছে ইউএফসির বেস্ট কার্ড হবে এইটা। চলো তারপর দেখা যাক বো নিকল। তারপরে নেক্সট ফাইট হচ্ছে মিডল ওয়েট ডিভিশনের বো নিকল ভার্সেস কায়লা ডাকুসের সাথে। বো নিকলের উইনিং পারফরমেন্স রেকর্ড হচ্ছে 8টা উইন 1টা লস। আর কায়লা ডাকুস কে ভাই এ? কে? আমি তো জানি যে নামই এর প্রথমবার শুনছি। আমি তো এর আগে এই খেলোয়াড়ের কোনো ফাইটই দেখিনি। বো নিকল কি করে আমি জানি না, কি করে ভাই এই ইউএফসি সবথেকে বড় বড় ইভেন্টগুলোতে সুযোগ পেয়ে যাচ্ছে। যে কোনো বড় ইভেন্টে বো নিকলের সুযোগ পেয়ে যাচ্ছে। মানে নিজের রিটারের কাছে হেরেছে, সে কিনা কোনোদিনও প্রিলিম খেলবে, আর্লি প্রিলিম খেলবে বা ফাইট নাইটকে খেলবে, তাকে ইউএফসি সবসময় ব্যাক করছে, বড় বড় ইভেন্টে পুশ করছে। কেন? আমি তো ভেবে পাচ্ছি না। বো নিকল এমন কি বালের খেলোয়াড় যাকে ইউএফসি হোয়াইট হাউস কার্ডেতে খেলাচ্ছে, তাও এরকম এমন একটা অ্যাপাচুদার সাথে খেলাচ্ছে যার নাম আমি জীবনেও শুনিনি। ইউএফসি বেশিরভাগ ফ্যান্সের এর নাম শুনিনি। চলো, বালের তো দুটো ফাইট হয়েই গেল, রেখে দিয়েছে। এরপর নেক্সট ফাইটগুলো একটুখানি বলে দিই। নেক্সট ফাইট রাখছি ইউএফসি লাইট ওয়েট ডিভিশনের রুফির সাথে চ্যান্ডলার। রুফি ভার্সেস চ্যান্ডলার। রুফির প্রফেশনাল রেকর্ড 13টা উইন 2টো লস। আর চ্যান্ডলারের মাইকেল চ্যান্ডলারের প্রফেশনাল রেকর্ড হচ্ছে 23টা উইন 10টা লস। হ্যাঁ, রুফি চ্যান্ডলার ইউএফসিতে বড় মাপের খেলোয়াড় আমি জানি। হ্যাঁ, এটা আমি মানছি, বেলাটরের চ্যান্ডলারকে বিশালই বড় টপ কন্টেন্ডারই না, বড় লেজেন্ডসদের মধ্যে বলা হয়। ভাই চ্যান্ডলার তার লেটেস্ট ফাইটগুলোতে সব কটা বড় খেলোয়াড়দের কাছে হেরেছে। সব কটা ডাস্টিন পরিয়ার দুদিনের ছেলে প্যাডি পিমলেটের থেকে চুদে দিয়ে চলে গেল। ভাই চার্লস অলিভেরা ওকে 2বার খেলেছে, 2বার হারিয়েছে। কে হারায়নি ভাই চ্যান্ডলারকে? ঠিক আছে, চ্যান্ডলার বড় মাপের খেলোয়াড়, বড় একটা নাম, তাকে ভাবা যাচ্ছে। রুফি ফাইটিং আর্টসের খেলোয়াড়, তবে সেও একটা এন্টারটেইন ফাইট পুট আপ করে। আর সে রিসেন্ট ফাইটেই কাকে বেশ একটা ফাইটারকে হারিয়েছে, নক আউট করেছে। হ্যাঁ ঠিক আছে, মানতে পারছি চ্যান্ডলার ভার্সেস রুফি, কিন্তু ইউএফসি হোয়াইট হাউস কার্ডের মেন ইভেন্টে খেলার ফাইটার এরা নয়। এরা খুব বেশি হলে ইউএফসির যদি হোয়াইট হাউস কার্ডে রাখে, যদি প্রিলিমে রাখে তাও ভালো ছিল, কিন্তু এরা মেন ইভেন্টে খেলছে। আর কি বলবো? ঠিক আছে, চলো সেকেন্ড ফাইট তারপরের ফাইট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউএফসি বন্টম ওয়েটের খেলা শন ওম্যালি ভার্সেস এজামেন জেভি। যাই হোক, শন ওম্যালিকে, হ্যাঁ আমরা এটা মানছি যে শন ওম্যালির ভাই তাগড়া ফ্যান বেস আছে, লিটারেলি তাগড়া ফ্যান বেস আছে। শন ওম্যালি লিটারেলি ইউএফসি বন্টমওয়েট চ্যাম্পিয়ন এবং তাগড়া ফ্যান বেস। এটা আমি জানতাম যে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে তাকে রাখবে, সে হারুক বা জিতুক। তার উপর সে সং ইয়ারংকে রিসেন্ট ফাইটেই হারিয়েছে ডিসিশন উইনে। তো হ্যাঁ, শন ওম্যালিকে আমি ভাবছিলাম, কিন্তু জাভিকে রাখার কি আছে আমি ভেবে পাচ্ছি না। সেই ইউএফসির কেরিয়ার যদি দেখো, সে দুটোই বড় ফাইটারদেরকে হারিয়েছে। হচ্ছে মার্লন ভেরা, সেকেন্ড হচ্ছে জোসে আল্ডো গোট, আমি মানছি। বাট সে যে জোসে আল্ডোর কাছে সেটা অলরেডি ওয়ার্কড আউট, সে অলরেডি এজ হয়ে গেছে, তাকে হারিয়েছে। সে তার কেরিয়ারে কোনো বড় টপ কন্টেন্ডারের সাথে ফাইট করে। সে কিনে ইউএফসির হোয়াইট হাউস কার্ডে মেন ইভেন্টে 3 নম্বরে তার ফাইট রেখেছে ইউএফসির। আমাদের স্বপ্ন দেখা ছিল কর্নার ম্যাকগ্রেগর জন জোন্সের অ্যালেক্স প্যারাবাজের ভার্সেস জন জোন্স সুপার ফাইট হবে, বারের ফাইট হচ্ছে। শন ওম্যালির ফাইট ঠিক আছে, বাট ওর সাথে এইরকম একটা ফাইটারে কোনোদিন আমি আশা করি না। আমি ভেবেছিলাম শন ওম্যালিকে হয়তো পিটার ইয়ানের সাথে ফাইট করতে দেয়, পিটার ইয়ান 2 হবে, আর ওটা দেখতেও ভালো লাগবে। এটা ইউএফসি হোয়াইট হাউস কার্ডে একদম বিল্ড করা ভালো ফাইট একদম। ড্যানা হোয়াইট সেকেন্ড। তারপর আসছে হেভিওয়েট ডিভিশনে যাচ্ছে। ইউএফসির হেভিওয়েট ডিভিশনে মেন ইভেন্ট, যেটার ব্যাপারে আমার মনে হয় যে আমাকে বলা দরকার।
অ্যালেক্স পারেরা দ্য গোড বলা হয় এখন, 13টা উইন 3টে লস মাত্র। ও খেলছে কার সাথে? সিরিল গেনের সাথে, যার যার প্রফেশনাল ক্যারিয়ার একই, 13টা উইন মাত্র 2টি লস আর একটা এমসি। ওকে, আমার মতে মনে হয় এটা ইউএফসি হোয়াইট হাউস কার্ডে একদম পারফেক্ট ফাইট, কারণ অ্যালেক্স পারেরার ফাইট দেখার জন্য লোকে পাগলা হয়ে যায়, লিটারেলি আমিও। ও সব কাজ ফেলে রেখে ভাই তুই কাজে তুই যা, আমি ভাই অ্যালেক্স পারেরা ফাইট দেখবো। সিরিল গান আমার পছন্দ হয়, লোকে যাই বইনি, আমার টম অ্যাসপিরালকেও ভালো লাগে, সিলগেনকেও ভালো লাগে, সিলগেনকে আমার ভালো লাগে। কিন্তু এখানে আমরা চেয়েছিলাম অ্যালেক্স পারেরা ভার্সেস জন জোনসের ফাইট, সিরিল গেনের সাথে না। আমরা পেয়েছিলাম ইউএফসির ভাই ফ্রান্স আপনার জন স্নো, সরি জো রোগান অ্যান্ড ডেনা হোয়াইট কি বলে যাচ্ছে তখন থেকে, ড্যানিয়েল কর্মির বলে যাচ্ছে, মাইকেল বিসপিং বলে যাচ্ছে, চাইল সুনেন বলে যাচ্ছে ইউএফসিতে অ্যালেক্স পারেরা ভার্সেস জন জনসের সুপার ফাইট হবে, ইউএফসি অ্যালেক্স পারেরা ভার্সেস জন জনসের সুপার ফাইট হবে। চারিদিকে ইউটিউব খুললাম একই খবর, আপনার ইনস্টাগ্রামে একই খবর, ইউএফসি অফিসিয়াল এগুলোতে যে দিচ্ছে, মানে ওদের অফিসিয়াল পেজে নয়, নিজেদের বড় বড় যে ফাইটাররা আছে, তারপর ফাইট প্রেডিক্ট করে যারা তারা আছে, তারাও সবাই একই বলছে সুপার ফাইট হবে জন জোন্স ভার্সেস অ্যালেক্স পারেরা। তারা ইউএফসিতে অলরেডি তাদের কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছিলো, কিন্তু আমাদের এখানে অ্যালেক্স পারেরা ভার্সেস সিরিল গেন। ওকে, ব্যথা লাগলো, জন জনস ফিরে আসছে না, কিন্তু মেনে নিলাম, কারণ সিরিল গেনের সাথে তাই হেভিওয়েট ফাইট হবে, এটাও সুপার ফাইটের থেকে কম না। এগিয়ে চললাম, তারপরে আসছে ইউএফসি মেন ইভেন্ট লাইট ওয়েটে, ইলিয়া টাপুরিয়া আনডিফিটেড 17 উইন ফাইটার, ওর সাথে খেলবে জাস্টিন গেজি, 27টা উইন 5টা লসেস। লিটারেলি আমি এই ফাইটটাকে চেয়েছিলাম, কেউ মানো কি নাই মানো, আমি চেয়েছিলাম যে জাস্টিন গেজি ইলিয়া টাপুরিয়া ফাইট হবে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে, এটাতে কেউ কিচ্ছু বলবে না, সবাই জানে এটা ভালো ফাইট। বাট ভাই ঠিক আছে, এই ফাইটটা আমি চাই হোক, এবং আমি প্রথম থেকেই বলে যাচ্ছিলাম যে এই ফাইটটা হবে, কিন্তু আপনারা ভাবুন যে ইউএফসি এটা মার্কেটিং করছে, কর্নার ম্যাকগ্রেগর আর জন জোন্সের মতো ফাইটারদের নাম রেখে এরকম বালের ফাইটারদেরকে খেলাচ্ছে, এগুলো কোনো খেলা? আবার বলা হচ্ছে ইউএফসির বেস্ট কার্ড হ্যাড এভার হবে। আরে ভাই ইউএফসি 200 ইউএফসি 300 যদি কেউ দেখে থাকো, তাদের কাছে এইসব কার্ড দেখে লোক বমি করে দেবে, এরকম ভাই ভিতর দিয়ে বমি করে দেবে। আসলে সত্যি বলতে আমি একটা কথা যেটা বুঝলাম সেটা হচ্ছে ইউএফসির এই কার্ডটা বাজে না, শোনো মন্দি, ইউএফসির এই কার্ডটা বাজে না, কিন্তু যেভাবে এটাকে প্রমোশন করা হয়েছে, যেভাবে এটাকে মার্কেটিং করা হয়েছে, যেভাবে এটাকে হাইপ ক্রিয়েট করা হয়েছে, সেই হিসেবে এই কার্ডকে কখনোই ভালো বলা যায় না, কখনোই ভালো বলা যায় না। হ্যাঁ, এরকমভাবে যদি বলা হয় যে একটা বড় কার্ড হচ্ছে ব্যাস দ্যাটস ইট, এদিকে ডোনাল্ড ট্রাম্প কি বলছে 7-8টা ইউএফসি চ্যাম্পিয়নশিপ ফাইট হবে, তারপর ইউএফসি ইন্টারিম চ্যাম্পিয়নশিপের ফাইট হচ্ছে হেভিওয়েট ডিভিশনে, এটা অ্যালেক্স পারেরা কোনো ডাইরেক্ট টাইটেল শট পাচ্ছে না, ইন্টারিমে টাইটেল শট পাচ্ছে না। ইউএফসি যদি এরকমভাবে হাইপ ক্রিয়েট বা প্রমোশন বা ফেক মার্কেটিং না করে এটা কার্ডটা দিত, লিটারেলি সববার ভালো হতো, আমি লিখে দিচ্ছি সবাই বলতে এটা হেভি কার্ড, কিন্তু বেস্ট কার্ড বা হ্যাড এভার বা ডেঞ্জারাস কার্ড, সর্বকালের সেরা খেলোয়াড়রা আসবে, এরকম কার্ডে আমার মনে হয় না যে এরকম হবে। তাই আমার মনে হচ্ছে ইউএফসি আমাদের সাথে ড্যানা হোয়াইট স্ক্যাম করে দিয়েছে। এবার দেখো তোমরা কি করতে পারো।